এই প্রতিশ্রুতির পর দুজনের বিবাহ সম্পন্ন হল। সংসার জীবনে ছোটখাটো ওঠানামা তো থাকেই, এখানেও তার ব্যতিক্রম ছিল না। কোন্দলী স্বভাবগতভাবে ছিলেন কর্মঠ ও বুদ্ধিমতী। তিনি ঘরের প্রতিটি বিষয় যত্ন নিয়ে সামলাতেন এবং মন থেকে স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। তবুও একটি দুর্বলতা বারবার সমস্যা সৃষ্টি করত। তিনি নিজের কথার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারতেন না। মনের দিক থেকে নিষ্কলুষ হওয়া সত্ত্বেও তার কটু ভাষা মাঝে মাঝেই অশান্তির কারণ হয়ে উঠত, আর দুর্বাসা নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে নীরবে তার ভুল গুনে যেতেন। একদিন কোন্দলী যজ্ঞের জন্য জল আনতে নদীর তীরে গেলেন। অন্তরে অনুশোচনা নিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন, হে দেবতা, আমার মন তো খারাপ নয়, কিন্তু আমার কথা আমাকে আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয়। আমাকে এমন রূপ দাও যাতে আমি পবিত্র হয়ে সকলের কাজে আসতে পারি। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন শনিদেব। তার দৃষ্টি অজান্তেই কোন্দলীর উপর পড়ল। শনির বক্রদৃষ্টি মানেই পুরনো রূপের অবসান আর এক নতুন পরিবর্তনের সূচনা। কোন্দলী যখন জল নিয়ে আশ্রমে ফিরলেন, তখন আবার এক সামান্য বিষয় নিয়ে বিবাদ শুরু হলো। শনির প্রভাব তখন কাজ করতে শুরু করেছে। রাগের বশে কোন্দলী এমন কঠোর কথা বলে ফেললেন যা তার 101তম ভুল হয়ে দাঁড়ালো। এরপর আর নিজেকে ধরে রাখতে পারলেন না দুর্বাসা। ক্রোধে তিনি অভিশাপ দিলেন, তুই সীমা অতিক্রম করেছিস, এই মুহূর্তেই ভস্ম হয়ে যা। মুহূর্তের মধ্যেই কোন্দলী আগুনে পুড়ে ছাই হয়ে গেলেন। কিছুক্ষণ পর ঔর্ব ঋষি সেখানে এসে এই দৃশ্য দেখে শোকে ভেঙে পড়লেন। একজন পিতার ব্যথা মুহূর্তেই ভয়ঙ্কর ক্রোধে রূপ নিল। সে রাগে বলল, আমার মেয়েকে অভিশাপ দেবার সাহস কি করে হলো তোর? তিনি নিজের কমণ্ডলু তুলে দুর্বাসাকেও অভিশাপ দিতে উদ্যত হলেন। দুই মহান ঋষির এই সংঘর্ষে যেন সৃষ্টি ধ্বংসের মুখে পড়তে চলেছিল। ঠিক তখনই পরিস্থিতি সামাল দিতে স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। তিনি ঔর্ব ঋষিকে শান্ত করলেন এবং সেই ছাইয়ের দিকে দৃষ্টি দিলেন যেখানে এক পবিত্র আত্মার আরতি লুকিয়েছিল। বিষ্ণু আশীর্বাদ দিয়ে বললেন, কোন্দলী, তোমার বাক্য কঠোর ছিল, কিন্তু তোমার আত্মা ছিল নির্মল। তাই আজ থেকে তুমি এই ভস্ম থেকেই নতুন রূপে জন্ম নেবে, কদলী বৃক্ষ অর্থাৎ কলা গাছ হিসেবে। এরপর তিনি ঘোষণা করলেন, আজ থেকে আমার কোনো পূজা, কোনো শুভ কাজ কদলী পাতা ছাড়া সম্পূর্ণ হবে না। এইভাবেই এক অভিশাপ পরিণত হলো আশীর্বাদে, আর কোন্দলীর জীবন পেল এক নতুন পবিত্র অর্থ। আপনি যদি ভগবান বিষ্ণুর ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।